গ্যাস পাওয়ার প্ল্যান্ট আর ডিজেল পাওয়ার প্ল্যান্ট তোদের একসাথে একটা ইউনিটে রয়েছে। আগে গ্যাস পাওয়ার প্ল্যান্টে ডিসকাস করব, তারপরে ডিজেল পাওয়ার প্ল্যান্টে ডিসকাস করব, ঠিক আছে? গ্যাস পাওয়ার প্ল্যান্ট আর ডিজেল পাওয়ার প্ল্যান্টের দুজনেরই মোটিভ এক বা অবজেক্টিভ এক, ইলেকট্রিক পাওয়ার জেনারেট করা। কি করে করে সেই ডিসকাশনটা এখানে করব, যে কি করে গ্যাস পাওয়ার প্ল্যান্ট আর ডিজেল পাওয়ার প্ল্যান্ট কি করে পাওয়ার জেনারেশনটা করে। থার্মালের ক্ষেত্রে পাওয়ার জেনারেশনটা কি করে হয় মাথায় আছে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মধ্যে তফাৎ, থার্মাল পাওয়ার প্ল্যান্টে পাওয়ার জেনারেট করছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে পাওয়ার জেনারেট করছে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট কি করছে, কয়লা থেকে বা কোল থেকে পাওয়ার জেনারেট করছে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কি করছে, জল থেকে পাওয়ার জেনারেট করছে। ডিফারেন্স শুধু এইটুকুতে, আর কিন্তু অ্যাজ সাচ কোনো ডিফারেন্স নেই। গ্যাসের ক্ষেত্রে কিন্তু এখানে গ্যাস থেকে পাওয়ারটা জেনারেশন হচ্ছে, গ্যাস মানে গ্যাসটাকে কাজে লাগিয়ে আমরা যে হিটটা পাচ্ছি, থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে হিটটা পাচ্ছিলাম, সেই হিট টারবাইনটাকে যে ঘোরাচ্ছিলাম থার্মাল পাওয়ার প্ল্যান্টে, কি দিয়ে ঘোরাচ্ছিলাম, কোল থেকে হিট তৈরি করছিলাম, সেই স্টিম দিয়ে আমরা থার্মাল টারবাইনে ধাক্কা মেরে টারবাইনটাকে ঘোরাচ্ছিলাম। আর এদিকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে জলটাকে দিয়ে আমরা টারবাইনটাকে ঘোরাচ্ছিলাম। টারবাইনের সাথে কে কাপেল রয়েছে, অল্টারনেটর কাপেল করা রয়েছে, কাপলিং কাপেল, তাহলে ওই টারবাইন ঘুরলে অল্টারনেটরও ঘুরবে, সেখান থেকে পাওয়ার জেনারেট হবে। এই জায়গাটাতেও কিন্তু অনেকটা সিমিলার। ফার্স্ট হচ্ছে জেনারেটিং স্টেশন which employs gas turbine as the prime mover of the generation of electrical energy is known as a gas turbine power plant. একটা জেনারেটিং স্টেশন যেটা এখানে গ্যাস টারবাইনটাকে প্রাইম মুভার করা হয়েছে ফর দ্য জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশনের জন্য, যেখানে গ্যাস টারবাইনকে প্রাইম মুভার হিসেবে দেখানো রয়েছে, সেইটাকে বলা হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। ওকে, gas turbine power plant are being used as a standby power plant for hydroelectric station as a starting plant for driving auxiliaries in power plant. Hydroelectric power plant এ standby হিসাবে ব্যবহার করা হয়। আবার কোথাও কোথাও কি করা হয়, যে কোনো একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে গেলে, কোনো একটা পাওয়ার প্ল্যান্টে পাওয়ার তৈরি করতে গেলে ইনিশিয়ালি ওর যে অক্সিলারি সিস্টেম গুলো রয়েছে সেটাকে চালানোর জন্য একটা পাওয়ার দরকার হয়। সেই পাওয়ারটা আমরা কোথা থেকে পাই, সেই পাওয়ারটা কিন্তু আমরা অনেক জায়গায় গ্যাস টারবাইন থেকে পাই। তাহলে গ্যাস টারবাইন এখানে বলতে পারি দুটো অ্যাপ্লিকেশন কিন্তু বলা হলো, একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনের স্ট্যান্ড বাই হিসাবে, একটা স্টার্টিং প্ল্যান্ট ফর ড্রাইভিং অক্সিলারিজ ইন দ্য পাওয়ার স্টেশন। যে অক্সিলারিজ গুলো রয়েছে, ঠিক আছে, তাদের সেগুলোকে চালানোর জন্য যে স্টার্টিং টাইমে সেগুলোকে চালানোর জন্য যে পাওয়ারটা দরকার হয়, সেই পাওয়ারটা আমরা কোথা থেকে পাই, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট থেকে পাই। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ স্যার। নেক্সট পয়েন্ট হচ্ছে সাইট সিলেকশন অফ দ্য গ্যাস পাওয়ার প্ল্যান্ট। গ্যাস পাওয়ার প্ল্যান্টে সাইট সিলেকশন করতে গেলে আমরা কি কি পয়েন্ট গুলোকে আমরা দেখব। ফার্স্ট পয়েন্ট আমরা দেখব ডিস্টেন্স ফ্রম দ্য লোড সেন্টার। আমরা সবসময় চাইবো লোড সেন্টার থেকে, যদি আমরা যখন লোডকে চালাচ্ছি, যখন লোড সেন্টারের কাছাকাছি পাওয়ারটাকে জেনারেট করতে চাইবো, তাতে আমাদের ট্রান্সমিশন কস্টিংটা অনেকটা কমে যাবে। যত ডিস্টেন্স বাড়াবো ট্রান্সমিশন কস্টিং কিন্তু বাড়বে, সেই জন্য আমরা ডিস্টেন্স ফ্রম দ্য লোড সেন্টার নিয়ার বাই করতে চাই। অ্যাভেলেবিলিটি অফ দ্য ল্যান্ড, এমন জায়গায় করবো যেখানে চিপ রেটে আমরা কিন্তু ল্যান্ডটাকে অকুপাই করতে পারি। কেননা অনেক ল্যান্ডের দরকার হয়, সেটা কিনতে গেলে যদি প্রচুর টাকা চলে যায়, তাহলে সেই পাওয়ার প্ল্যান্ট থেকে রেভিনিউ জেনারেট করা বা প্রফিট করার ক্ষেত্রে প্রবলেম হবে। তা সেই জন্য আমরা কি করি, চিপ রেটে ল্যান্ড পাওয়া যায় এরকম জায়গা থেকে আমরা চিপ রেটে পাওয়ার পাওয়া যায় এরকম জায়গা থেকে আমরা কিন্তু পাওয়ার জেনারেট করি, মানে তোমার ল্যান্ডটাকে অকুপাই করি। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল। অ্যাভেলেবিলিটি অফ ফুয়েলটা কি? অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল হচ্ছে রিজনেবল রেটে আমরা এখানে ফুয়েলটা কি বলতে পারবো? এখানে ফুয়েল কি?
কারোর কোনো আইডিয়া আছে যে এই গ্যাস পাওয়ার প্ল্যান্টের ফুয়েল কি? স্যার পেট্রোল। ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এখানে ন্যাচারাল গ্যাস হচ্ছে গ্যাস পাওয়ার প্ল্যান্টের ফুয়েল। আর কারোর কোনো আইডিয়া আছে? রেসপন্স করো, আমি তাহলে বলবে মানে ইয়ে করতে সুবিধা হবে। ন্যাচারাল গ্যাস আছে, আর কি কি আছে বলো। স্যার কোল গ্যাস। গ্যাসিয়াস ফুয়েল কি কি হতে পারে? রিফাইন গ্যাস আছে, আর কি কি হতে পারে? ক্রুড অয়েল হতে পারে, এগুলো হতে পারে। তাহলে এইগুলো আমার যেখান থেকে ইজিলি অ্যাভেলেবেল সেইখানে কিন্তু আমি গ্যাস পাওয়ার প্ল্যান্ট কিন্তু সেখানে করব, যেখানে আমার ফুয়েল খুব ইজিলি অ্যাভেলেবেল হবে। 4 নম্বর হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ দ্য ট্রান্সপোর্টেশন ফেসিলিটি। যেখানে ট্রান্সপোর্টেশনটা খুব ভালো হবে সেইখানে আমরা কি করব, গ্যাস পাওয়ার প্ল্যান্ট করব। ট্রান্সপোর্টেশন সস্তা হবে, ইকোনমিক হবে, ফেসিলিটি ভালো থাকবে, এরকম জায়গায় করব। তোরা যে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে সেই তার লোকেশনটা কিন্তু খুব ভাইটাল। যে সিঙ্গুরে টাটা ফ্যাক্টরি করার আগে, মানে টাটা ফ্যাক্টরি তো হয়নি, তো টাটারা সিঙ্গুরটাকে সিলেক্ট করেছিল কেন? তার প্রাইম রিজন হচ্ছে কিন্তু সিঙ্গুরে ওয়েল কানেক্টেড, কলকাতার সাথে বলো, দুর্গাপুরের সাথে বলো, বাই রোড বলো, বাই ট্রেন বলো, ঠিক আছে, ওয়েল কানেক্টেড। সেই রকম জায়গায় সবসময় পাওয়ার জেনারেশন, এটা তো ওয়ান কাইন্ড অফ ইন্ডাস্ট্রি, সেরকম জায়গায় তৈরি করা হয়। ডিস্টেন্স ফ্রম দ্য পপুলেটেড এরিয়া, যেহেতু প্রচুর নয়েজি হয়, তোমার এমিশন হাই হয়, পলিউশন হতে পারে, সেই জন্য পপুলেটেড এরিয়া থেকে দূরে করা হয় গ্যাস পাওয়ার প্ল্যান্ট। টাইপ অফ ল্যান্ড কি? টাইপ অফ ল্যান্ড হচ্ছে দ্য ল্যান্ড শুড বি দ্য হাইট বিয়ারিং ক্যাপাসিটি। ল্যান্ডের ক্ষমতা থাকবে যে ওর উপর ওই অত ভারী জিনিস বা অত বড় পাওয়ার প্ল্যান্টটা তৈরি করা যাবে, সেই জন্য ল্যান্ড টেস্ট করে তারপর সেটাকে সেখানে করা হবে। সেখানে অনেক ভাইব্রেশন হবে যেগুলোকে সে টলারেট করতে পারবে। নেক্সট পয়েন্ট আসছে ওয়ার্কিং অফ দ্য গ্যাস পাওয়ার প্ল্যান্ট। ইন গ্যাস পাওয়ার প্ল্যান্ট এয়ার ইজ ইউজড অ্যাজ দ্য ওয়ার্কিং ফ্লুইড। ওয়ার্কিং ফ্লুইড কি এখানে? এয়ার। এয়ার ইজ কম্প্রেসড বাই দ্য কম্প্রেসার। এখানে ওয়ার্কিং ফ্লুইড হচ্ছে এয়ার, তাহলে তাকে কি করা হয়? তাকে কম্প্রেস করা হয়। তাহলে আমি বলতে পারি তাহলে একটা কি লাগছে এখানে? কম্প্রেসার লাগছে। ইট লেড টু দ্য কম্বাশন চেম্বার where heat is added to the air, thus raising its temperature। তারপর সেখানে হিট অ্যাড করা হবে, তাহলে কম্বাশন চেম্বার থাকবে। দুটো হলো, হিট ইজ অ্যাডেড টু দ্য compressed air either by burning fuel in the chamber or by use of air heater। এয়ার হিটার দিয়ে করতে পারি, হিট অ্যাড করতে পারি, বা ফুয়েল বার্ন করে হিট অ্যাড করতে পারি। The hot and high pressure air from combustion chamber is then passed to the gas turbine। তারপর আমরা কোথায় যাব? টারবাইনে যাব, where it expands and does mechanical works। যেখানে গিয়ে এটা কি হবে? টারবাইনে ধাক্কা খেয়ে ওটা এক্সপ্যানশন হবে। আগে কম্প্রেশন হয়েছিল, এরপরে কি হবে? এক্সপ্যানশন হবে। Thus then gas turbine drives the alternator which converts mechanical energy into electrical energy। তারপরে ওই টারবাইনটা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন করবে। Compressor, gas turbine and the alternator are mounted in the same shaft so that the part of mechanical power of the turbine can be utilized for the operation of compressor। তার মানে কি কি সেম শ্যাফটে থাকে? কম্প্রেসর, গ্যাস টারবাইন আর অল্টারনেটর কিন্তু সেম শ্যাফটের উপর থাকে। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আর বিং ইউজড অ্যাজ এ স্ট্যান্ড বাই পাওয়ার প্ল্যান্ট ফর দ্য হাইড্রোইলেকট্রিক স্টেশনে স্ট্যান্ড বাই হিসেবে ব্যবহার করা হয়, আর অ্যাজ এ স্টার্টিং প্ল্যান্ট ফর দ্য ড্রাইভিং অক্সিলারিজ ইন দ্য পাওয়ার এর উপর বেস করে এটা হয়। নেক্সট পয়েন্ট আসছে তাহলে লেআউটটা কিরকম হবে? এইটা হচ্ছে লেআউট। লেআউটে দেখতে গেলে তার মানে ফার্স্ট কি আসছে? ফার্স্ট আমাকে এখানে গ্যাসের কম্প্রেশন হবে। কম্প্রেশন মানে কি?
কম্প্রেশন হওয়া মানে হচ্ছে, কম্প্রেসড করা মানে হচ্ছে এর প্রেশারটা বাড়ানো, ভলিউমটা কমানো। প্রেশার কি হবে, হাই হবে, প্রেশারাইজড করা হবে, তার মানে প্রেশার বাড়বে আর ভলিউম কমবে। এখান থেকে যখন রিজেনারেটরে যাবে, ঠিক আছে, সেখানে গিয়ে কি হবে, এইখানে গিয়ে কি এই জায়গাটায় কি হবে বলতো, রিলিফ কম্প্রেসর থেকে এরপর কি হবে, কম্বাসন চেম্বারও আমরা এখানে পাঠাতে পারি। কম্বাসন চেম্বারে আমরা যদি পাঠাই তাহলে কি হবে, এখানে যদি যখনই আমি এখানে কম্বাসন চেম্বারে পাঠাবো, এখানে কি হবে, হিট অ্যাড হবে। হিট অ্যাড হওয়ার পরে আমরা কোথায় পাঠাবো, ওটাকে গ্যাস টারবাইনে এখানে পাঠাবো। এটা কিন্তু একটা ওপেন লুপ সিস্টেম হিসাবে কাজ করছে। মানে এই যে গ্যাস টারবাইন এখানে হয়ে গেল, ঠিক আছে, এর বুঝতে পারছো কি বলছি? তারপরে অল্টারনেটর স্টার্টিং, এগুলো বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ সবাই একটু রিয়াক্ট করো, নাহলে তো বুঝতে পারবো না। হ্যাঁ দাদা বুঝতে পারছি। বাকিরা হ্যাঁ দাদা পাচ্ছি। বাকিরা একটু রেসপন্স করো না সবাই, আমি তো এই জন্য ওয়েট করি যে রেসপন্সটা যেন আসে। বুঝতে পারছি। হ্যাঁ দাদা। আরো বুঝতে পারছি। হুম। হ্যাঁ দাদা বুঝতে পারছি। তাহলে আমাদের মেন জায়গাটা কোথায়? মেন জায়গাটা হচ্ছে আমরা কি করছি, আমরা কম্প্রেসার ফার্স্টে এটাকে কম্প্রেসড করছি, তারপরে সেটাকে কম্বাসন চেম্বারে ফেলছি। কম্বাসন চেম্বারে ফেলার পরে আমরা কি করছি, কম্বাসন চেম্বারে ফেলার পরে আমরা সেই হিট অ্যাড করছি। কম্বাসন চেম্বার এখানে কি হচ্ছে, এখানে জেনারেলি হিট অ্যাড হচ্ছে। হিট অ্যাড হওয়ার পরে সেটাকে আমরা গ্যাস টারবাইনে পাঠাচ্ছি। গ্যাস টারবাইনে কি হচ্ছে, টারবাইন তো ঘুরছে, তাহলে টারবাইন ঘুরলে এখানে ইলেকট্রিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন হচ্ছে। এখান থেকে এইটার এই অল্টারনেটর এই জায়গাটাতে কি হচ্ছে, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন হচ্ছে। ক্লিয়ার? তারপরে কি হয়, তারপরে টারবাইন থেকে কি বেরোয়, টারবাইন থেকে যেটা বেরোয় সেটা এক্সস্ট টু, মানে যেটা এক্সস্ট বেরোয়, এক্সস্ট টু অ্যাটমসফিয়ার। বোঝা গেল? ওই জায়গাটা কিন্তু এক্সস্ট টু অ্যাটমসফিয়ার হয়ে যায়। এবার এখানে বলছে, এখানে আমরা কি করতে পারি, এই এক্সস্ট গ্যাসটাকে অ্যাটমসফিয়ারে রিলিজ না করে আমরা এটাকে রিজেনারেটরের এখানে পাঠাতে পারি। রিজেনারেটর এখানে কি করবে, এক্সস্ট গ্যাসে তো হিট রয়েছে, এই হিটটা কি করবে, এই হিটটাই এর ট্রান্সফার করবে এয়ারকে। এই যে যেটা কম্প্রেসার হয়ে যেটার মধ্যে দিয়ে যে গ্যাসটা যাচ্ছে, এখানেই একে ট্রান্সফার করবে এই হিটটা। মানে বুঝতে পারছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি রিজেনারেটর কি, এটা হচ্ছে একটা হিট এক্সচেঞ্জার। আমার তো এক্সস্ট যে গ্যাসটা বেরোচ্ছে তার মধ্যে তো হিট রয়েছে, সেই হিটটাকে আমি রিজেনারেটরে পাঠিয়ে দিচ্ছি। রিজেনারেটরে গিয়ে কি হচ্ছে, এক্সস্ট গ্যাসের যে হিটটা আছে সেই হিটটা ও কাকে দিচ্ছে, সেই হিটটা এখানে ও এই ন্যাচারাল গ্যাসকে দিয়ে, মানে যে এয়ারটা যাচ্ছে সেই এয়ারকে দিয়ে দিচ্ছে। এয়ারটা কি হয়ে যাচ্ছে, হিটেড আপ হয়ে যাচ্ছে, বা তারপরে সেটাকে আমি মানে প্রাইমারি রেসপেক্টে যতটা গরম হওয়া ততটা গরম হয়ে গেল, তারপরে আমি কিছুটা গরম করে আমি কম্বাসন চেম্বারে পাঠালাম। বোঝা যাচ্ছে কি বলছি? তার মানে কম্বাসন চেম্বারের আগেই কি গ্যাস হিট পায় না পায় না, এটা আগে বল। কম্বাসন চেম্বারে যাওয়ার আগেই যে গ্যাসটা যাচ্ছে সেটা কি হিট আগে থেকেই কি হিট কালেক্ট করে বা হিট অ্যাড হয় না হয় না? কোথায় হয়? এক্সট রিজেনারেটরে যাচ্ছে, এক্সট হস্টেল না, রিজেনারেটরে হয়। রিজেনারেটরের শুরুতেই হ্যাঁ। কম্বাসন চেম্বারে যাওয়ার আগে এখানে কিছুটা হিটও পেয়ে যায়, সেই হিটটা থেকে বেরিয়ে তারপর কম্বাসন চেম্বারে গিয়ে
বা ম্যাক্সিমাম হিটটা পায়, মানে ইনিশিয়ালি ওকে একটু গরম করে দিল বা তাতিয়ে দিল এয়ারটাকে, এরপরে কম্প্রেশন চেম্বারে গিয়ে আর দাদা বলছি যে ওই রিজেনারেটরের বডিটা কি এমনি বডি হয়, আর মিডিল দিয়ে যে পাইপের মধ্যে আছে ওইটা পাইপ, হ্যাঁ এরকমই হয়। না ওই গ্যাস লেভেল যায় কেননা এরকম যে এই যে এক্সস্ট গ্যাসটা আছে না, এই এক্সস্ট গ্যাসটা যখন এই পাইপকে দেয়, পাইপের গ্যাসকে যখন দেয়, এক্সস্ট গ্যাসটা যেটা বেরোচ্ছে সেটা যখন পাইপের মিডিয়ামকে গরম করে, তখন কিন্তু ওদের মধ্যে কোনো টাচ হয় না, মানে ডাইরেক্ট কিন্তু কোনো কন্ট্যাক্ট থাকে না, জাস্ট হিটটা ট্রান্সফার হয়। বুঝতে পারছো? ওকে হ্যাঁ দাদা হ্যাঁ বাকিরা বুঝতে পারছো? এবার এবার গ্যাস টারবাইন আর অল্টারনেটর মিলে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে, সেটা এবার লাইনে চলে যায়। ক্লিয়ার হয়েছে? লেআউট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হয়েছে। কারো কোনো ডাউট আছে? না। এবার ডিফারেন্ট পার্টস অফ গ্যাস পাওয়ার প্ল্যান্টের আমি যেটা বলছি, কম্প্রেসার ইউজ করা হচ্ছে। কম্প্রেসার ইউজড ইন দ্য প্ল্যান্ট ইন জেনারেলি ফর দ্য রোটেটিং টাইপ। The air at the atmosphere pressure is drawn from the compressor via the filter which removes the dust from the air. ফিল্টারটা ইউজ করা হয় ডাস্ট পার্টিকেলস গুলোকে বাদ দেওয়ার জন্য। The rotary blades of the compressor push the air between stationary blades to raise its pressure. তাহলে এই যে যেটা রোটেটিং ব্লেডসটা রয়েছে, ঠিক আছে, রোটেটরি ব্লেডস যেটা রয়েছে সে কম্প্রেসারে, সেটা কি করে এয়ারটাকে পুশ করে, স্টেশনারি ব্লেডের মধ্যে এয়ারটাকে পুশ করে প্রেসারটাকে বাড়িয়ে দেয়। বুঝা গেছে? হ্যাঁ। Thus air at high pressure is available at the output of the compressor. তাহলে হাই প্রেসার এয়ারটা অ্যাভেলেবেল থাকে at the output of the compressor. কম্প্রেসরের আউটপুটে আমরা একটা হাই প্রেসারের এয়ার পাই। তার মানে এয়ারটাকে প্রেসারাইজড কে করছে? রোটারি ব্লেডস গুলো যেগুলো আছে, ঠিক আছে, রোটারি ব্লেডস গুলো কম্প্রেসারে এয়ারটাকে পুশ করে তার প্রেসারটাকে বাড়িয়ে দিচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে কম্প্রেসারের কাজ। রিজেনারেটরের কাজ কি? রিজেনারেটর ইজ এ ডিভাইস which recovers heat from the exhaust gas থেকে, ও এক্সস্ট গ্যাস অফ দ্য টারবাইন, যে টারবাইন থেকে যে এক্সস্ট গ্যাসটা বেরোচ্ছে তার হিটটাকেও রিকভার করে। রিকভার করে ও কি করে, the exhaust is passed to the regenerator before wasting to the atmosphere. ওটাকে ও অ্যাটমসফিয়ারে বেরোনোর আগে, এক্সস্ট গ্যাসটা অ্যাটমসফিয়ারে বেরোনোর আগে তার থেকে হিটটাকে রিকভার করে। এর regenerator consists of a nest of tubes contained in a shell. The compressed air from the compressor passes to the tubes on its way to the combustion chamber. In this way, compressed air is heated by the hot exhaust gas. যে এয়ারটা ছিল, যে এয়ারটা কম্বাসনের আগে, হিট অ্যাড হওয়ার আগে এয়ারটাকে প্রিলিমিনারি গরম করে কে? রিজেনারেটর। রিজেনারেটরের হিটটা কোথা থেকে আসে? রিজেনারেটরের হিটটা আসে হচ্ছে এক্সস্ট গ্যাসের যে ওয়েস্ট হিট থাকে সেখান থেকে আসে। ক্লিয়ার? যেটা বললাম এতক্ষণ ধরে, পরিষ্কার? রিজেনারেটর কি? হিট এক্সচেঞ্জার। কোথা থেকে কোথায় হিট যাচ্ছে? এক্সস্ট গ্যাসের যে ওয়েস্ট হিটটা ছিল সেইটাকে দিয়ে ও কি করছে, কম্বাসন চেম্বারে পাঠানোর আগে এয়ারকে দিয়ে দিচ্ছে, যাতে এয়ারটা কম্বাসন চেম্বার যাওয়ার আগেই হিটেড আপ থাকে, কম্বাসন চেম্বারে ভালো করে হিটেড আপ হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। Combustion chamber কি? The air at high pressure from the compressor is led to the combustion chamber via the regenerator. In this combustion chamber, heat is added to the air by burning oil. Oil burn করে heat এখানে add করা হয়। The oil is injected through the burner into the chamber at high pressure to ensure attenuation of the oil
and its mixing of the air, যাতে এয়ারটা ভালো করে বার্ন আউট হয় সেটা এখানে এনশিওর হতে হয়। রেজাল্ট ইজ দ্যাট দ্য চেম্বার অ্যাটেন্স এ ভেরি হাই টেম্পারেচার, সেখানে টেম্পারেচারে 3000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে। দ্য কম্বাশন গ্যাসেস আর suitably cooled to the 1300 to 1500 degree Fahrenheit and then delivered to the gas turbine. কম্বাশন গ্যাসটা কুল ডাউন হয় কত, 1300 to 1500 এ কুল ডাউন হয়, আর চেম্বারে কত টেম্পারেচার অবধি পৌঁছয়, 3000 ডিগ্রি টেম্পারেচার অবধি পৌঁছয়। কি দিয়ে হিট করা হয় না, বার্নিং অফ অয়েল দিয়ে এখানে এয়ারকে হিট করা হয়। ক্লিয়ার? হ্যাঁ কারো কোনো ডাউট আছে? মাথায় রাখবি, হাই প্রেসারের এয়ারকে কম্প্রেসার থেকে কম্বাশন চেম্বারে নিয়ে যাওয়া হয় ভায়া রিজেনারেটর। কম্বাশন চেম্বারে হিটটা অ্যাড করা হয়, বার্নিং অয়েল বার্ন করে অ্যাড করা হয়। দ্য অয়েল ইজ ইনজেক্টেড থ্রু দ্য বার্নার ইনটু দ্য চেম্বার। অয়েলটাকে ইনজেক্ট করা হয় থ্রু বার্নার করে, অয়েলটাকে ইনজেক্ট করা হয়। আর এটাতে যাতে এয়ারটা ঠিকঠাক ভাবে মিক্সিং হয় সেদিকটা এখানে এনশিওর করা হয়। রেজাল্টস ইন দ্য চেম্বার ইজ ভেরি হাই টেম্পারেচার, 3000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে। দ্য কম্বাশন গ্যাসেস আর সুটেবলি কুল টু, এটা ঠান্ডা করা হয় যখন 1300 ডিগ্রি ফারেনহাইট থেকে 1500 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, দেন ইট ডেলিভার টু দ্য গ্যাস টারবাইন, তারপর সেটাকে গ্যাস টারবাইনে পাঠানো হয়। গ্যাস টারবাইন কি? The product of combustion consisting of mixture of gases at high temperature. Mixed গ্যাসের কম্বাশনের জন্য যেটা তৈরি হয় হাই টেম্পারেচারে, সেইটা গ্যাস টারবাইনে পাঠানো হয়। তার মানে হচ্ছে যে কম্বাশনের ক্ষেত্রে যে প্রোডাক্টটা হয় সেটা হচ্ছে মিক্সচার অফ গ্যাসেস হাই টেম্পারেচারে, সেটাকে গ্যাস টারবাইনে পাঠানো হয়। দিস গ্যাসেস ইজ পাসিং ওভার দ্য টারবাইন গ্যাস এক্সপ্যান্ডস এন্ড দাস টু দ্য মেকানিক্যাল ওয়ার্ক। সেটা কি করে, টারবাইনে ধাক্কা মারে, মেকানিক্যাল ওয়ার্ক হয়, তারপরে সেটার এক্সপ্যানশন হয়। দ্য টেম্পারেচার অফ দ্য এক্সস্ট গ্যাস ফ্রম দ্য টারবাইন ইজ অ্যাবাউট 900 ডিগ্রি ফারেনহাইট। তার মানে যখন ঢুকছে তখন 1300 থেকে 1500 ডিগ্রি ফারেনহাইট থাকছে, যখন বেরোচ্ছে সেটা 900 ডিগ্রি ফারেনহাইট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কিন্তু এইখানে একটা ভুল আছে, যেটা আমিও এখানে বলেছি, যে কম্বাশন গ্যাসেস আর সুটেবলি হিটেড আপ, কুলড কেন, হিটেড আপ কত ডিগ্রি পর্যন্ত হিট দেওয়া হয়, 1300 ডিগ্রি থেকে 1500 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হিট দেওয়া হয়, তারপর সেটা গ্যাস টারবাইনে পাঠানো হয়। আর চেম্বারের টেম্পারেচার কত থাকে, চেম্বারের টেম্পারেচার 3000 ডিগ্রি ফারেনহাইট থাকে, কিন্তু গ্যাসটা কত ডিগ্রি টেম্পারেচার হিটেড আপ হয়, 1300 থেকে 1500 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হিটেড আপ হয়। তারপরে সেটা যখন গ্যাস টারবাইন থেকে বের হয় তখন তার টেম্পারেচার থাকে 900 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? অল্টারনেটর কি করে, অল্টারনেটর মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ফার্স্ট টারবাইন, আচ্ছা টারবাইনে বলতো কি এনার্জি থেকে কি এনার্জিতে কনভার্সন হয়? মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, কাইনেটিক থেকে মেকানিক্যাল। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বোঝা গেছে। স্টার্টিং মোটর কি, স্টার্টিং মোটর হচ্ছে এখানে, স্টার্টিং মোটরটা তোমরা নাও এটাকে দিতে পারো, এখানে দেওয়া রয়েছে। বিফোর স্টার্টিং দ্য টারবাইন কম্প্রেসর হ্যাজ টু বি স্টার্টেড। কম্প্রেসরটাকে আগে টারবাইন ধরে রাখে, কম্প্রেসরটাকে স্টার্ট করতে হয়। ফর দিস পারপাস অ্যান ইলেকট্রিক মোটর ইজ মাউন্টেড অন দ্য সেম শ্যাফট অফ দ্য টারবাইন। দ্য মোটর ইজ এনার্জাইজড বাই দ্য ব্যাটারি। ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে মোটরটাকে চালু করা হয়, যে মোটরটার কাজ হলো
কম্প্রেসারটাকে চালু করা। Once the unit starts, a part of mechanical energy of the turbine drives the compressor. তারপরে কি হয়, স্টার্ট হয়ে যাওয়ার পরে যে মেকানিক্যাল পাওয়ার তৈরি হয় তারই একটা পার্ট থেকে কম্প্রেসারটা চালানো হয়। দেয়ার ইজ নো নিড অফ মোটর নাও, মানে মোটরের দরকার আর পড়ে না। মোটর কি করে, মোটর তো মেকানিক্যাল এনার্জি দেয়, তাহলে প্রথমে ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জিতে একটা মোটর দিচ্ছে, তারপরে কে দিচ্ছে মেকানিক্যাল এনার্জিটা, তারপরে দিচ্ছে a part of mechanical power of turbine drives the compressor. টারবাইন থেকে যে মেকানিক্যাল পাওয়ারটা পাচ্ছি তারই একটা পার্ট কম্প্রেসরকে ঘোরাচ্ছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ সিম্পল ইন ডিজাইন, ডিজাইন খুব সিম্পল। ইট ইজ মাচ স্মলার ইন সাইজ অ্যাজ কম্পেয়ার টু দ্য স্টিম পাওয়ার প্ল্যান্টের থেকেও এটা সাইজ কম সেম ক্যাপাসিটিতে। The initial and operating cost is much lower than the equipment. Initial cost, operating cost কম। It requires comparatively less water as no condenser is used. জলের পরিমাণ অনেক কম লাগে সেই, ঠিক আছে। The maintenance charges are quite small, maintenance charge অনেক কম। Gas turbine is much simpler in construction and operation than the steam turbine. এটা কিন্তু অপারেশনের দিক থেকে কিন্তু অনেক সিম্পল। Disadvantage কি? There is a problem for the starting the units. It is because before the starting the turbine, the compressor has to be operated, for which power is required from some external source. Once the unit starts, external power is not needed for the turbine itself. তার মানে কি, টারবাইন ঘুরে পাওয়ার তৈরির আগেই কম্প্রেসর ঘোরার জন্য স্টার্টিং মোটরের দরকার পড়ে। স্টার্টিং মোটরকে চালানোর জন্য যে পাওয়ার ইলেকট্রিসিটি দরকার বা পাওয়ার দরকার সেটা ব্যাটারি থেকে আসে। তার মানে কি, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে আমার জেনারেশন শুরু হওয়ার আগে আমার কম্প্রেসর চালানোর জন্য আমার কিন্তু মেকানিক্যাল এনার্জি দরকার পড়ছে। Since a great part of the power developed by the turbine is used in the driving the compressor, the net output is low. এখানে নেট আউটপুটটা কিন্তু অনেক কম। ক্লিয়ার? The overall efficiency 20%, যথেষ্ট কম। Because the exhaust gases from the turbine contain sufficient heat. যে exhaust gas যেটা বেরোচ্ছে টারবাইন থেকে তার মধ্যে sufficient heat রয়েছে। The temperature of the combustion chamber is quite high. কম্বাসন চেম্বারের টেম্পারেচার অনেক বেশি, 3000 ফারেনহাইট, 3000 ডিগ্রি ফারেনহাইট জায়গা, সো দ্যাট লাইফ ইজ কম্পিটিটিভলি রিডিউসড। তার জন্য এটা কি হয়, বেশি দিন এটা টেকে না। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাপ্লিকেশন কোথায়? স্ট্যান্ড বাই পাওয়ার প্ল্যান্ট হিসেবে অ্যাপ্লিকেশন হয়, পিক লোড পাওয়ার প্ল্যান্ট হিসেবে অ্যাপ্লিকেশন হয়, স্ট্যান্ড বাই অফ স্মল পাওয়ার ইউনিটস হিসেবে অ্যাপ্লিকেশন হয়। জেট এয়ারক্রাফট শিপে এখানে ব্যবহার করা হয়। পালভারাইজড ফুয়েল fire plants are used in locomotive. Pulverized fuel fire plant locomotive ব্যবহার করা হয় যেখানে এখানে লাগে। Such plants can be used in parallel with the tidal power plants. Tidal power plants এর সাথে parallel চলে। These plants are used to operate as combination plants with conventional steam boiler. ঠিক আছে, এটা অপারেট করে হচ্ছে কার সাথে, স্টিম পাওয়ার প্ল্যান্টের সাথে অনেক সময় কম্বিনেশনে একসাথে কাজ করে। ওকে, এই এত অবধি হচ্ছে আমার গ্যাস পাওয়ার প্ল্যান্ট।